প্রথমে আমি জানতে চাবো যে ১ মাস আপনারা দায়িত্ব পালন করেছেন। এই ১ মাস খুব বেশি সময় না। কিন্তু এরই মধ্যে আমরা একটা সাফল্য দেখেছি। কূটনৈতিক সাফল্য যেটি আপনার মন্ত্রণালয়ে রিলেটেড। সংযুক্ত আরব আমিরাতের ৫৭ জন যারা শ্রমিক যারা সেখানে আন্দোলন করেছিল আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে সেই ৫৭ জনকে ইতোমধ্যেই তাদের সাজা বাতিল করা হয়েছে এবং তারা দেশে আসতে শুরু করেছেন। এটি নিঃসন্দেহে আপনাদের মন্ত্রণালয়ের এবং এই অন্তর্বর্তী সরকারের একটি বড় সাফল্য। আমার প্রশ্ন, এখনও আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি আরও অনেকে কারাগারে আছে এবং সেই কারাগারে যারা রয়েছে এবং কেউ সাজা পায়নি এবং কেউ আস্তে আস্তে সাজা পাচ্ছে। সাজা পেলে কিংবা তাদেরকে এই যারা এখনও কারাগারে আছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য কিংবা তাদেরকে মুক্ত করার জন্য আপনারা কোনো ভূমিকা রাখবেন কিনা বা কী প্রক্রিয়া নিচ্ছেন? আসলে এই বিষয়টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং একই সাথে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে যুক্ত এবং এই কাজটা করার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ও এর সাথে কানেক্টেড ছিল এবং সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সরাসরি কথা বলে তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে করেছিলেন, অনুরোধ করেছিলেন এবং তারই প্রেক্ষিতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আসলে সংযুক্ত আরব আমিরাতের এবং মিডল ইস্টেরই আমরা জানি যে তাদের আইন খুব কঠোর এবং স্যার যখন ফিরিয়ে আনার জন্য বলেছিলেন তখন সংযুক্ত আরব আমিরাতের যিনি শেখ হাসিন তিনি বলেছিলেন যে আমাদের আইন তো খুব কঠোর, তারপর আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে। স্যারের অনুরোধে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু আরও যারা আছেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে হয়তো কেউ অপরাধ করে অথবা নিরপরাধ হতে পারেন, সেটা আইনের বিষয়। সেটার বিষয়ে আসলে সবসময়ই একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা দেন দরবার চলে যে আমাদের বন্দি বিনিময়ের যে বিষয়টা সেটা ওনারা ওই ডিউ প্রসেসেই চালাবেন। কিন্তু মধ্যপ্রাচ্যের যেহেতু দেশগুলোর আইন খুব কঠোর, তো সেক্ষেত্রে তাদের সেই আইনের প্রতি সম্মান রেখেও কাজটা করতে হয়। যারা ইতোমধ্যে দেশে ফিরেছে তাদেরকে তো তারা মুক্তি পেয়েছে কিন্তু তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে, এখন তো তারা অনেকটা কর্মহীন। তো আপনি তো শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, তাদের ক্ষেত্রে তারা দাবি জানিয়েছে যেহেতু তারা এই সরকারকে আনার জন্যই কিংবা ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য তারা নিয়মের বাইরে যে আন্দোলন করে তারা কারাবরণ করেছে, এখন তারা দেশে ফিরছেন, তাদের জন্য আপনাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ এবং একই সাথে তাদের কর্মসংস্থান নিশ্চিতের জন্য ইতিমধ্যেই আমাদের সর্বশেষ যে ক্যাবিনেট মিটিং সেখানে আলোচনা হয়েছে এবং এটা নিশ্চিতের জন্য আমরা ইতিমধ্যেই কাজ করা শুরু করেছি।